أو كما قال عليه الصلاة والسلام لا يدخل الجنة رجل غلي بالحرام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى سيدنا شفيعنا اللهم صل وعلى سيدنا شفيعنا তোমার জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا شفيعنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে সৎপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাই বন্ধুরা পর্দার অন্তরালের অবস্থানরত আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটু জোরে বলেন তো উত্তরটা আরেকটু জোরে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সালামের ফজিলত সম্পর্কে যদি আমরা জানতাম এই পৃথিবীর মানুষ সালাম দিতে দিতে অস্থির হয়ে যেত হাদিস শরীফে আছে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত এই সালামের ফজিলত আজকে আমরা এই মাসআলা সম্পর্কে একটু ধারণা নিই আমরা অনেকে সালাম সম্পর্কে এখনো বুঝি না সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলে প্রত্যেকটা জিনিসের একটা পরিপূরক আছে না আপনার নাম যদি কেউ সম্পূর্ণ পরিপূর্ণভাবে নামটা না দেখে আপনি পিছনে দিকে তাকাবেন তাকানোর প্রশ্নই আসে না এজন্য সালামের একটি পরিপূরক এটা আমাদের জানার দরকার অবশ্যই এজন্য সালাম যাকে দিতে হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন শুধু বলা যাবে না সালামু আলাইকুম আমাদের অভ্যাস আছে না অনেকে এই কথাটি আমাদের অনেকের অভ্যাস সালামু আলাইকুম বা হাত তুলি বা না তুলি দরকার নেই সালামু আলাইকুম এতটুকু শব্দ আমরা বলি না অনেকে কখনো ভুলেও এই সালাম এভাবে কখনো দেবেন না কারণ এই আস আপনার এই শব্দ থেকে যদি আস শব্দটা কেটে যায় তাহলে অর্থটা পরিপূর্ণ পাল্টিয়ে যাবে আর অর্থ যখন পাল্টিয়ে যাবে তখন সওয়াবের চেয়ে গুনাহ হয়ে যাবে তখন ঠিক কি না এজন্য সালামটা আজকে যদি
আমরা কেউ না জেনে থাকি, আজ থেকে সালাম দেব পরিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। যিনি ওয়ালাইকুম সালাম দেবেন তিনি দেবেন কিভাবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস, তাহলে এতটুকু স্মরণ রাখবেন, সালামটা পরিপূর্ণ আসসালামু আলাইকুম, আস শব্দটা যেন থাকে অন্তত। আরেকটি বিষয়, সালাম দিলে তিনটি লাভ। কয়টি লাভ? যিনি সালাম দিবেন তার লাভ কয়টি? ভালো মতো ফলো করবেন। তিনটি লাভের এক নম্বর লাভ হচ্ছে 90টি নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একটি সালাম দিলে কয়টি নেকি? 90। জোরে বলেন 90। একটি সালাম দিলে 90টি নেকি পাওয়া যায়। সালামের ফজিলত সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিই, সালামের তিনটি ফজিলত। এক নাম্বার 90টি সওয়াব পায়, দুই নাম্বার দোয়া পায়, তিন নাম্বার কোন অহংকার ব্যক্তির জবান থেকে সালাম বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে অহংকার আছে সে কি সালাম দেবে? আপনার বন্ধু হোক বা প্রতিবেশী হোক আর যাই হোক, গ্রামবাসী এলাকাবাসী যাই হোক, যদি তার ভিতরে অহংকার থাকে আপনাকে দেখে সালাম দিবে কোনদিন? এই জন্য সালামের ফজিলত আজকে আমরা তিনটি ফজিলত। সালামের কয়টি ফজিলত? তিনটি। এক নাম্বার 90টি সওয়াব পায়, দুই নাম্বার দোয়া পায়, তিন নাম্বার কি পায়? অহংকার মুক্ত হওয়া যায়, তাই না? বেশি বেশি সালাম দিলে হৃদয়টাকে পবিত্র করে দেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। সালাম দিলে হৃদয় থেকে অহংকার মুক্ত করে দিবেন কে? আল্লাহ। এই পৃথিবীতে কোন মানুষকে অহংকার করার কথা বলেছেন আল্লাহ তাআলা? অহংকার করবে কে? একমাত্র আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অহংকার করবেন কে? তিনি, তার নাম কি? আল্লাহ। তাহলে অহংকার করা হালাল না হারাম? হারাম। জোরে বলেন হারাম। আমরা এক বাক্যে বললাম যে অহংকার মানুষের পতনের কি মূল। এই অহংকার করার কারণে পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যায়। আর যারা অহংকার মুক্ত থাকে আল্লাহ দুনিয়াতে তাদের সম্মান বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তাহলে সালামের তিনটি ফজিলতে আমরা গুরুত্ব দেব। এক নম্বর 90টি সওয়াব পাওয়া যাবে। দুই নম্বর যে ব্যক্তিকে সালাম দেওয়া যায় সেই ব্যক্তির অন্তর থেকে দোয়া না করলেও দোয়া পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ধরেন আমি আপনাদেরকে সালাম দিলাম, রাস্তায় দেখা হলো, সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তরটা ঠিক দিবেন, কিন্তু সামনে হাঁটতে না বলবেন এই লোকটা কে? এই লোকটা নিশ্চয়ই এমন মসজিদের ইমাম সাহেব, লোকটা ভালো, দেখা হলে খুব ভালো সম্মান করে, দেখা হলে সালাম বিনিময় করে, মত বিনিময় করে, এই কথা আপনারা বলবেন না? বলেন এরকম কথাগুলো আত্মসমালোচনা করাও কিন্তু ওই ব্যক্তির জন্য দোয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে বেশি বেশি সালাম দেব তো? বেশি বেশি সালাম দিলে হৃদয়টাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। অহংকার মুক্ত করে দিবেন কে? আল্লাহ। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। এই অহংকার থেকে মুক্ত থাকতে হবে। সকলে চেষ্টা করতে হবে যেন অহংকারগুলো আমরা জীবন থেকে, আমাদের হৃদয় থেকে মুছে দিতে পারি। এজন্য অহংকার মুক্ত হওয়ার একটি ওষুধ আছে। ওষুধটা হচ্ছে, যদি আপনার হৃদয়ে অহংকার থাকে, বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন যার অহংকার ভিতরে তুমি বুঝতে পারবে নমুনা, তুমি বেশি বেশি সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম বিনিময় করো। কারণ সালাম হচ্ছে অহংকারের ওষুধ, মহা ওষুধ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, মূলত আমার আলোচ্য বিষয় কিন্তু এটি নয়। আমার আলোচ্য বিষয় কিন্তু আজকে হালাল এবং হারাম সম্পর্কে। এই হালাল এবং হারামের ভিতরে কিন্তু এই মুসলমানদের ইবাদতের নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? হালাল এবং হারামের ভিতর একজন ঈমানদার আর বেঈমানের পার্থক্য হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন ইবাদত করবেন কিন্তু হারামের সাথে সম্পর্ক থাকবে। আপনার হারামের সাথে যদি সম্পর্ক থাকে, আপনার জীবনে কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? জোরে বলেন আমি যে কথাটা আমরা বলতেছিলাম একটু আগে বললাম, দেখেন অহংকার করা কিন্তু মহা পাপ, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের হৃদয়ে আছে কি নাই? জোরে বলেন। এখন এই হৃদয়ে ভরা অহংকার নিয়ে মসজিদে এসে নামাজ পড়ে এরকম মুসল্লি আছে না? জোরে বলেন।
বলেন তো ওই অহংকার, ওই ব্যক্তি যে হৃদয়ে অহংকার নিয়ে নামাজ পড়ে বা ইবাদত করে, ওই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে? কখনোই সম্ভব না। সম্মানিত মুসলিম کرام, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মু। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পবিত্র বস্তু হতে আহার করো। বিশ্ব নবীকে বলেছেন তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো, পবিত্র বস্তু তোমরা বস্তু থেকে আহার করো, আর হালালকে খাও, হালাল থেকে তোমরা দান করো। ঘোষণা কার? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত মুসলিমরা, এখানে আমরা কি করব? এখানে বলেছেন ধৈর্য, বৈধ উপার্জন, বৈধ ও হালাল উপার্জন এর উপর নির্ভর করা এক শ্রেণীর ব্যক্তি আছে না নেই? বৈধ এবং হালাল উপার্জন করবে এরকম এক শ্রেণীর ব্যক্তি আছে দুনিয়াতে। তারা শুধুমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য বৈধ হালাল উপার্জন করে? আল্লাহ। জয় বলেন আল্লাহ। আবার এক শ্রেণীর ব্যক্তি আছে তারা অবৈধ এবং হারামকে তার ব্যক্তি জীবনে আঁকড়িয়ে ধরে দুনিয়াতে স্বার্থ উপার্জন করবে, এরকম একদল ব্যক্তি আছে না নেই? মানে হালালকে প্রাধান্য দেয়, আরেক দল আছে কিন্তু হারামকে প্রাধান্য দেয়। কিন্তু হালাল এবং হারামের ভিতরে দুটি পার্থক্য রয়েছে। এমন কিছু হালাল আছে যে হালালগুলো দিয়ে আপনার অল্প ছোট হলেও ওই হালাল দিয়ে আপনার অনেক নেকি পাওয়া যাবে, অনেক বড় নেকি অর্জন করতে পারবেন। আবার এমন কিছু হারাম আছে ছোট, যেটি দিয়ে আপনার জীবনের সবকিছু ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম کرام, হালাল এবং হারামের মধ্যে পৃথিবীর মুমিনদের জন্য এর ভিতরে রয়েছে হালাল এবং হারামের মধ্যে কিন্তু একজন মানুষ তার নেককার এবং ঈমানদার হওয়ার উপযোগ্য, এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা হালাল উপার্জন করো আর হালাল থেকে ব্যয় করো, কারণ হালালের সাথে সম্পর্ক করলে আমি আল্লাহ তোমার জীবনের সব রহমতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। বাইরে যাওয়া লাগতে পারে, বাইরে গেলে ছেলেবেলা এসে ধরতে পারে। এই পৃথিবীতে আমরা যখন ইবাদত করি কার? আল্লাহ। আমরা ইবাদত করি কার? সন্তুষ্টির জন্য ইবাদত করি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ইবাদতের পরে মোনাজাত করি কার কাছে? দোয়া চাই কার কাছে? আমরা যখন বিপদে পড়লে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যখন বিপদে পড়ো তখন এই পৃথিবীর মানুষ হেঁটে, শুয়ে, বসে, যে যেখানে যে অবস্থায় থাকে না কেন সাহায্য প্রার্থনা করে কার কাছে? ধরেন আপনি বিপদে পারিবারিক খুব সমস্যায় আছেন, আপনি একাকিত্ব অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, গুন করে পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, আপনি কিন্তু আপনার স্রষ্টার কাছে মনে মনে কথাগুলো প্রকাশ করতেছেন, আল্লাহ আমি পারিবারিক দিকে খুব সমস্যা। এজন্য হাদিস শরীফে আছে যে একজন মানুষ যখন বিপদে পড়ে তখন দাঁড়ায়, শুয়ে, বসে সার্বক্ষণিক সাহায্য প্রার্থনা করে কার কাছে? অনেকে আছে না শুয়ে অনেক কিছু আল্লাহকে বলে, আল্লাহ এখন তো আমি একা শুয়ে আছি, একা বিছানায়, আমি তো এই অভাবে আছি, এই সমস্যাগুলোতে আছি, আল্লাহ তুমি আমার সমস্যাগুলো সমাধান করে দাও। শুয়ে বিছানায় বলে না, অনেকে বলে না, আল্লাহ আমার যে রোগ, এই রোগটা তুমি সেবা দান করে দাও। আমি তো অনেক চিকিৎসা হচ্ছে, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো জায়গায় আমি শান্তি পাচ্ছি না। আল্লাহ শুয়ে কিন্তু বলতেছে, তুমি আমার রোগকে সেবা দান করে দাও। বিপদে পড়লে আমরা সাহায্য কার কাছে চাই? সম্মানিত মুসলিম کرام, বিপদে পড়লে যখন সাহায্য চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলতেছে, বান্দা এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের দরখাস্ত ছাড়া। এই পৃথিবীতে মানুষ আসার আগে কি মানুষ দরখাস্ত করেছিল নাকি? কখনো দরখাস্ত করে নাই। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের দরখাস্ত বিহীন পৃথিবীতে আমি
তোমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তোমরা চলাফেরা করবে, পৃথিবীতে তোমরা সুঠাম দেহের অধিকারী দিয়েছি। আমি তোমাকে লম্বা হায়াত দিয়েছি, তোমাকে অনেক শক্তি দিয়েছি, তোমাকে অনেক অর্থ দিয়েছি, তোমাকে অনেক ক্ষমতা দিয়েছি, অনেক কিছু তোমাকে দিয়েছি, তুমি না চাইতেই আমি তোমাকে দিয়েছি। আল্লাহ বলছে, বান্দা এই বিপদে যখন পড়েছো আমাকে ডাকতেছো, তোমাকে আমি তোমার ডাকে সাড়া দেব না। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব না। রাস্তায় একা একা হাঁটতেছো, তুমি তোমার সমস্যার জন্য তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করছো, আর তোমার সাহায্য প্রার্থনা আমি কবুল করবো না। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো আমি দূরীভূত করে দিলাম। বলে সুবহানাল্লাহ। বয়স্ক সমাজে মুসলিম যারা মানুষের সমস্যা কি স্থায়ীভাবে থাকে? স্থায়ীভাবে মানুষের সমস্যা থাকে না। আপনি যখন মন করে আপনার রব্বে কারীমের কাছে যখন দরখাস্ত পেশ করলেন, আল্লাহ এই সমস্যাগুলো তুমি সমাধান করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্যাকে সমাধান করে আল্লাহ আপনার মনের ভিতরে শান্তি দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমার সমস্যা আমি সমাধান করে দিয়েছি। এবার শারীরিক সুস্থতা অবস্থায় তুমি মসজিদে যাও, আমার ইবাদত করো, আমার দাসত্ব আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, আমার সন্তুষ্টি অর্জন করো। বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা সমস্যা সমাধান হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আবার তুমি সেই বেপরোয়াভাবে চলাফেরা করতে শুরু করে দিলা। বলে মানুষের সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর আমার যে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই চলতে থাকে। কথা বলে ঠিক কিনা? আমার যা তাই হয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। সম্মানিত মুসলমান কারাম, এই জন্য দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। আমরা যখন দোয়া চাই, কার কাছে চাই? দোয়া জোরে বলেন, কার কাছে দোয়া চাই? আমাদের সমস্যাগুলো কার কাছে ব্যক্ত করি? আল্লাহ দোয়াকে কবুল করে নেন। কিন্তু 5 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কয় শ্রেণী? আজকে আমরা কোট করে নেব, এই 5 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা এই কোট করে নেব। কারণ আমরা বিপদে পড়লেই কাকে ডাকি? আল্লাহকেই ডাকি। আমাদের সমস্যা সমাধান করার কেউ নাই, আল্লাহ ছাড়া আছে কেউ নাই। বিধায় আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বে কারীমের কাছে আমাদের সকল সমস্যার কথাগুলো ব্যক্ত করব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান, এই জন্য দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো হালাল উপার্জন করা আর হালাল খাওয়া। কি করা? হালাল। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হালাল উপার্জন করতে হবে আর হালাল খেতে হবে। এই হালাল এবং এই হারাম, এই হালালের ভিতরে কিন্তু একজন ইমানদারের সবকিছুই নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? নির্ভর কি? আপনি ইমানদার হতেই পারেন না তো হালালের সাথে সম্পর্ক যতদিন থাকবে আপনার ইবাদতে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। সম্মানিত মুসলমানদের জন্য দোয়া শর্তের 5টি বিষয় খেয়াল রাখতে হবে। আল্লাহ বলতেছে 5 শ্রেণীর ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যারা হারাম খায়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যারা হারাম খায়, হারাম দ্বারা লালিত পালিত শরীর আমি আল্লাহ কোনদিন জান্নাতে দেব না। ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী বলেছেন যে হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতে যেতে পারবে। এবার দেখা যায় হারাম উপার্জন করে, আবার মসজিদের সামনে দাঁড়িয়ে এসে নামাজ পড়ে, ওই মসজিদের এক কর্নারে বসে বড় বড় গুটি গুটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম তো আছে না নেই? এটা জোরে কথা বলে আছে না নেই? দেখবেন অনেক সুফি সুফি ভাব, কিন্তু আল্লাহ তাআলা বলেছে দোয়া কবুল করার 5টি শর্ত। এর বিপরীত হইলে তোমার দোয়ায় আসমানের উপর উঠবে না, আমি আল্লাহ বলে দিলাম। তাহলে 1 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল উপার্জন করতে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, হালাল ভাবে ব্যয় করতে হবে। ঘোষণা দিয়েছেন কে?
উপার্জন করে আমার মসজিদের সামনে এসে সামনের কাতারে সালাত আদায় করে, আবার দেখা যায় অনেক নফল ইবাদত করে, বসে বসে অনেক তাসবিহ তাহলিল করে। আকলুল হালাল, এই হালাল আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মক্কায় হজ হচ্ছে এমন অবস্থায় সাহাবা কাবা শরীফের ঘরে এমন ভাবে বলতেছে, মানে এমন কায়দা এমন অঙ্গভঙ্গি দিচ্ছে, মানে অনেক অন্যান্য সাহাবারা দেখে বলতেছে আরে আল্লাহ তো বিশাল বুজুর্গ, এত বিশাল বুজুর্গ দেখি, এমন ভাবে আল্লাহর কাছে চাইতেছে, এমন ভাবে আল্লাহকে বলতেছে মনে হয় যে একেবারে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। বিশ্বনবী এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীটা দেখেন, ওই সাহাবীটা এমন ভাব দিচ্ছে, এমন ভাবে সে হজ উমরা করতেছে, মনে হয় যে এই চাইতে ভালো মানুষ আর কেউ নাই। বিশ্বনবী ওই সাহাবাকে বললেন যে না, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শর্ত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কবুল হবে না? বলছে ইনি ভাবতে আসছে অনেক বুজুর্গ, অনেক সুফি, ওনার মতো এখানে উপস্থিত আর গিয়ে ওটা আল্লাহর ওলি, কিন্তু ওনার তো হারামের সাথে তার সম্পর্ক, উনি হারাম ব্যবসা করে। এই জন্য বিশ্বনবী বলেছেন ওনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত মুসলমান কেরাম, এই পৃথিবীর ভিতরে অল্প জিন্দেগি নিয়ে জানি না কে কখন দুনিয়ার জমিন থেকে চলে যাবো, জানি না কার কতটুকু হায়াত আল্লাহ দিয়েছে। আমাদের এই হায়াত নামক দৌলত দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন তোমার এই জিন্দেগিটাই হবে পরকালের শাস্তির স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ কোন পথে চললে আমি ইমানদার হতে পারবো, এখানে সরাসরি একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। সম্মানিত মুসলমান, আরেকটি ঘটনা আছে। জিহাদের ময়দানে সর্বপ্রথম নিক্ষেপকারী এক সাহাবা, সেই সাহাবার নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাহাবা জিহাদের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করে। এবার তীর নিক্ষেপ করার পরে সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো মুখ দিয়ে যেটা বলেন সেটাই আল্লাহ কবুল করে নেয়, তা আমি কি কোনোদিন মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো? আমার দিলে খুব আশা, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। বিশ্বনবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছি? সাদ বিন আবি ওয়াক্কাস, যে জিহাদের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী এক সাহাবা, সে বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো? আমি সেটি হতে চাই, আমার দিলে খুব আশা। কারণ আপনি মুখে যেটা বলেন সেটাই হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন একজন ব্যক্তি, এমন ব্যক্তি যার মুখ দিয়ে যেটি বলবে সেটাই আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়া আপনারা হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন আপনারা আপনাদের আমল দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহর সন্তুষ্টি দিয়ে আপনারা মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন। তো বিশ্বনবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, তখন সর্বপ্রথম বিশ্বনবী বলল, ওই সাহাবাকে বললেন যে তুমি হালাল উপার্জন করো, হারাম থেকে দূরে থাকো। হারাম এমন একটি ঘৃণিত কাজ যে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে যদি তুমি হালাল উপার্জন করো, হালাল খাও এবং হালাল থেকে ব্যয় করো। ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী। কত গুরুত্ব হালাল উপার্জনের প্রতি হিসাব করেন। আপনি তো বড় বড় সুফিগিরি ভাব দেখান, নামাজে এক তো ছাড়েন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমার মিথ্যা কথাও ছাড়েন না। আবার দেখা যায় সুদের সাথে জড়িত আপনি, সুদ দেখা যায় মহাজন ভিত্তিক সুদও আছে না নাই? মহাজন ভিত্তিক সুদ মানে বুঝছেন আপনারা? নিজের টাকা, নিজের অর্থ নিজে যখন আমরা লাভে দিই, এটাকে হচ্ছে মহাজন ভিত্তিক সুদ। ব্যাংকিং সুদ, কোন প্রকারের সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। কোন প্রকারের সুদ খাওয়া হালাল না হারাম? এমন কিছু খাদ্য আছে যেটি মানে বিপদে পড়লে বা পরিস্থিতির শিকারে খাওয়া হালাল, খেতে পারে।
এমন কিছু খাদ্য আছে যেমন শুকরের মাংস, এটা কি হালাল না হারাম? তারপরে আপনার এই রক্ত, এটা খাদ্য হালাল না হারাম? গায়ের পুষ খাওয়া হালাল না হারাম? এমন কিছু খাদ্য আছে যেটি খেয়ে খাওয়া হালাল হারাম, কিন্তু পরিস্থিতি শিকারে কিন্তু আপনার জন্য হালাল। এর অনেক হাদিস, অনেক রেফারেন্স আছে। কেমন? এখন ধরেন আপনার এমন একটা বিপদ, আপনাকে অত্যাচার করতেছে, আপনাকে মারতেছে, আপনি যদি এটা না খান তাহলে আপনাকে মেরে ফেলবে। এই শুকরের মাংস যদি তুমি না খাও তাহলে তোমাকে মেরে ফেলবে। সেই মুহূর্তে শুকরের মাংস খাওয়া কি হালাল হয়ে যায়? মদ খাওয়া কি হালাল না হারাম? যদি কেউ বলে বিপদের শিকার, আপনাকে একা একা ধরছে, এই মদ না খেলে তো পিঠে সাল তুলে ফেলবে একবারে। আপনি কিন্তু হৃদয়ে কার ভয়? জোরে বলেন, হৃদয়ে ভয় কার? আল্লাহর ভয় হৃদয় নিয়ে বসে আছেন, কিন্তু বিপদ সেই মুহূর্তে না খেলে আমার আর হচ্ছে না। ওই সময় আপনার উপরে আল্লাহ তাআলা ওটাকে হালাল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কিছু জিনিস আছে বিপদে পড়লে হালাল হয়ে যায়। আবার এমন কিছু জিনিস আছে বিপদে পড়লেও কিন্তু সেটি হালাল হয় না। তার ভিতরে এক নম্বর হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? বিপদে পড়লে আমরা অনেক সময় চান্স দেব, খুব বিপদে পড়ছেন, কি করব, না করেও তো হয় না। এই চাকরির জন্য 50,000 টাকা না দিলে তোমার চাকরি হচ্ছে না। এক কথা, অনেক পায়খানা আমরা দেখাই কি দেখেন না। আমি কিন্তু একটি কথা আগে বলছি, আপনার বিষয়টা একটু মাথায় নিয়ে, যে সুদটা কত ঘৃণিত একটা কাজ। এই সুদ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 7 জায়গায়, একের অধিক অনেক জায়গায় সুদ সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ স্বয়ং বলেছেন তোমরা সুদ থেকে দূরে থাকো। এই আলোচনায় খুব পরে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলে আপনারা শুনতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তাহলে যে এক নম্বর সম্পর্কে যে আলোচনা করলাম আমরা, যে হালাল খাদ্য খাওয়া, যে সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। 2 নম্বর, 5 নম্বরের কথা, 5 নম্বর দোয়া শর্তের কবুলের 5 নম্বরের 1 নম্বর বললাম। 2 নম্বর হচ্ছে দোয়া চাইতে হবে কার দিকে? কার কাছে? দোয়া চাইতে হবে কার কাছে? এই ভাইরা আপনারা দিকে কথা বলেন না, এই যুবক ভাইরা এদিকে তাকান। দোয়া চাইতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তিনি কে? নাকি দুনিয়ার আর কারো কাছে? আর কারো কাছে? খাজা বাবার কাছে? মাজারে? কোন ব্যক্তির কাছে? বাবা আমাকে এটা দেন, না দিলে আমার হচ্ছে না, এরকম? কারণ আমাদের বিপদে, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র পৃথিবীর কোনো ঠিক না পাইলেও, পৃথিবীর কোনো ওলি আউলিয়া বা কোনো ব্যক্তি ঠিক পাওয়ার আগে জানেন কে? আল্লাহ। এজন্য বলছে 5 নম্বর শর্ত, 5 নম্বর শর্তের হচ্ছে 2 নম্বরে বলছে দোয়া চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদে আপদে মুসিবতে পড়েছেন, সঙ্গে সঙ্গে আপনার এই বলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তাআলা আপনার সাহায্যকে সহজ, আপনার বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি মসজিদে এসে মসজিদেও হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমার এই সমস্যা সমাধান করে দাও, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ তুমি আমার সন্তান দাও, আমার পুত্র সন্তান নেই, আমাকে সন্তান দান করো। মসজিদে ওই পর্দায় বসে পড়লেন। আবার মসজিদ থেকে বের হয়ে সোজা বাজারে চলে গেলেন। বাজারে যেও কিন্তু আবার বাবার কাছে হাত তুলে চাইলে। তার মানে মসজিদেও চায়, মাজারেও চায়। এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে কোনদিন? আপনারাই বলেন, কবুল করবে? কারণ আল্লাহ ব্যর্থ, মানে উনি বুঝাচ্ছে আল্লাহ ব্যর্থ, আল্লাহর কাছ থেকে খালি হাতে ঘুরে আসলাম। এবার দেখো, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। যখন আল্লাহ দিল না, তখন কি করে? যায় আল্লাহ বাবার দরবারে, যে বলতেছে বাবা দাও, আমার সন্তান চাই, আমাকে একটা সন্তান দাও, এইভাবে চাই। আল্লাহ বলতেছে তোর উপরে আমি আল্লাহ লানত,
বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে? কখনোই কবুল করবে না। এবার সংক্ষিপ্ত বলি, 3 নাম্বার দোয়া শর্তে 3 নাম্বার ইয়াকিনের সহিত দোয়া চাইতে হবে। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। নিজের বিশ্বাস নিজের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। আমি যদি হাত তুলে বলি যে এই পৃথিবীতে আমার সাহায্যকারী কেউ নাই, ইয়াকিন আমার ভয়, আমার দিলে যদি ভয় থাকে, এই প্রতিভা নিয়ে যদি আমি আপনি হাত তুলি, আল্লাহ কখনো সেই দোয়াকে ঘুরাই দিবেন না। 4 নম্বর আমরা অনেকেই দুরূদ পড়ি না। 4 নম্বর দোয়া শর্তের দুরূদ বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে নবীর উপরে, বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে। আমরা যে দোয়াগুলো করি, আমরা যে আবেদন করি আল্লাহর কাছে, ওই যে বললাম আপনি হাঁটতে শুয়ে বসে যা কিছু আবেদন করেন আল্লাহর কাছে, এই আবেদনটা কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে পেন্ডিং করে থাকে। কি হয়ে থাকে? এর ভিতরে পেন্ডিং হয়ে থাকে। যখনই আপনি বিশ্বনবীর দুরূদ পাঠ করবেন, সঙ্গে সঙ্গে এই দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আসমানে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশাল কিন্তু একটা ক্যাটালগ, আমরা যেটা জানি না অনেকে। বিশ্বনবীর দুরূদ পাঠ না করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়া এই আসমানে পেন্ডিং হয়ে থাকে, দোয়া আল্লাহর দরবারে যায় না। যখনই আপনি দুরূদ পাঠ করবেন বিশ্বনবীর প্রতি, তখনই আপনার এই দুরূদটার কারণে এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার দোয়াকে আসমানে উঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমাদের অনেকেরই অভ্যাস নাই, অনেকেই আমরা এটা জানি না। জেনারেশন নে আল্লাহু আমিন, আল্লাহ তুমি আমার এই কথা শেষ করো, কিন্তু না, আগে আপনাকে দুরূদ পাঠ করতে হবে। দোয়ার আগে শর্ত, দোয়া করলে শর্ত হচ্ছে দোয়ার আগে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে আল্লাহর কাছে আপনার কথাগুলো পেশ করবেন। 5 নম্বরে বলেছেন দোয়াও লাগবে আর দাওয়াও লাগবে। 5 নম্বর দোয়া শর্তের জন্য দোয়াও লাগবে আবার দাওয়াও লাগবে। তো দোয়া বুঝলাম, কিন্তু দাওয়াটা কি এটা তো বুঝলাম না। দাওয়া কি বুঝেন? দোয়াও লাগবে দাওয়াও লাগবে। তারপরে হুজুরদেরকে দাওয়াত দেবে বেশি বেশি। হুজুররা আপনার বাড়িতে যায় দোয়া করবে, দাওয়াত তো দেবে, লাগবে নাকি? একই নয়, দোয়াও লাগবে দাওয়াও লাগবে। দাওয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আপনার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যেটি করে সেটিতেই সাকসেস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি কোরআন কারিম তেলাওয়াত করবেন, এটি আগে হচ্ছে দাওয়া। আপনাকে এই কোরআনটা পড়ার জন্য কোরআনের যত সলিউশন আছে, যত বিষয়গুলো শুদ্ধ করে পড়ার জন্য যত তাসবিহ আছে, এগুলো আগে শিক্ষা অর্জন করতে হবে। শিখার পরে পরিপূর্ণ শুদ্ধ কোরআন পাঠ করতে পারবে, এটাকেই বলে দাওয়া। তারপরে আপনি যা করবেন আপনার ইবাদত কবুলের শর্ত হচ্ছে এই দাওয়া আপনাকে আগে অর্জন করতে হবে, আপনার দেহ আগে মজবুত করতে হবে। আরেকটি মানে সহজ ভাষা সেটি হলো, যেমন মসজিদে আসছেন আপনি নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ পড়তে হলে আপনাকে নামাজের নিয়ম কারণ আহকাম আহকাম, নামাজের ভিতর বাইরে ফরজগুলোর প্রতি আপনার জ্ঞান থাকার দরকার আছে না নাই? এটা ফরজ। নামাজের ভিতর বাইরে এই যে ফরজগুলো রয়েছে, ওয়াজিবগুলো আছে, এগুলো জানা আপনার জন্য ফরজ। না জেনে আপনি নামাজ পড়তে পারবেন? এটা জানার নাম হচ্ছে দাওয়া। আগে জানতে হবে, জেনে আসতে হবে, করতে হবে, জানতে হবে, তারপরে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখি সারা জীবন জানি না, আল্লাহ দোয়া দিন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটা করে হবে না? জানার আগ্রহ থাকতে হবে। তাহলে এই 5টি বিষয় যদি আমাদের ভিতরে না থাকে, মনে করতে হবে আমি যতই দোয়া করি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঘোষণা দিয়েছেন কে? এবার আমার আলোচনায় দেখি ঢোকা যায় কিনা। আলোচ্য বিষয় হচ্ছে সুদখোরের এই দুনিয়াতে 10টি পরিণতি, ভয়ানক পরিণতি সুদখোরের জন্য। সুদখোর আমাদের দেশের গ্রামে আছে না নাই? ব্যাপক।
এখন সুদের আলোচনা করলে অনেকের মানে শরীরে চুলকানি শুরু হবে, শীত লাগলেও এখন কিন্তু গরম হয়ে যাবে না, যে হুজুর এবার কি শুরু করলো, এখন সুদের বিপদে কথা বলা শুরু করে দিল। কিন্তু সুদ বিষয়টা আসলে ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সুদ, এই হারাম আপনার জীবনের সব আমলকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যে বিষয়টি আমার জীবনের সব নেক আমলকে ধ্বংস করে দেবে, সেটিকে আমাকে আগে পরিহার করতে হবে, সেটি থেকে আমাকে সচেতন থাকতে হবে। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাকে কোন পথ অবলম্বন করলে আমি বিপদ থেকে উদ্ধার হব, সেই বিষয়টিকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে সুদখোরের এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থাতে এই 10টি ভয়ানক পরিণতি হবে। ঘোষণাকার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। আমরা তো বাংলায় বলি সুদ, তাই না? এটা কোরআনের পরিভাষায় আছে রিবা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে তোমরা হালাল উপার্জন করো আর সুদ থেকে দূরে থাকো। এই ঘোষণাটা তাহলে 1 নম্বর, সুদখোরের 10টি ভয়ানক পরিণতি দুনিয়াতে থাকতে তার 1 নম্বর পরিণতি হচ্ছে, বলেন তো, সুদ হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, সমাজের দরিদ্র মানুষগুলোকে একেবারে ধ্বংস করে দেয়। যারা অনেক অর্থশালী ব্যক্তি, তাদের অর্থ দিয়ে তারা অনেক বড় কোটি টাকার মালিক হয়, আর সমাজের ভিতরে সবচাইতে দরিদ্র তারা একবারে সমাজের ভিতরে নিষ্পেষিত হয়ে যায়। এটিকে বলে সুদ। আচ্ছা, ইসলামকে এটিকে সমর্থন করে? ইসলাম সমর্থন করে ধনীদের কাছ থেকে দরিদ্রের হক রয়েছে, ধনীরা দরিদ্র যারা থাকবে তাদেরকে আর্থিক সহায়তা দেবে। ঘোষণা দিয়েছেন কে? তারা যাকাত দেবে। ওই সকল দরিদ্র ব্যক্তিরা যেন সমাজে দরিদ্র হয়ে না থাকতে পারে। অথচ দেখা যায় অর্থ একটু হলেই আপনার এই সুদের ব্যবস্থা, সুদ ভিত্তিক ব্যবসা রানিং করে দেয়। যখনই রানিং করে দেয় তখন দেখা যায় এক সময় এই সমাজের ভিতরে যারা দরিদ্র তারা এক পর্যায়ে ভিটে মাটি যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে রাতের অন্ধকারে পালানোর জন্য পথ খুঁজে বেড়ায়। কত একটা অভিশপ্ত একটা কাজ, কত ধ্বংসাত্মক কাজ। আমরা তো করোনা ভাইরাসকে ভয় করি, করোনার চাই তো নিকৃষ্ট একটা খারাপ বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 10টি পরিণতির ভিতরে আপনার 1 নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 7টি কাজ থেকে দূরে থাকো। কয়টি কাজ? সুদের ভিতরে আমি আসলাম, ঢুকলাম, একটু ভালো মানে কথাগুলো একটু খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার গুনাহগার উম্মতেরা, তোমরা 7টি অভিশপ্ত কাজ থেকে দূরে থাকো। কয়টি? ওইদিকে কিন্তু 5টির কথা বলছে, দোয়া শর্তের 5টি কথা বলেছিলাম, মনে রাখবেন। আবার এখন বিশ্ব নবীর আদেশ যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকবে। 1 নম্বর, বিশ্ব নবী বলেছেন তোমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না? শিরিক করবে না। বলেন, শিরক যে করে তার ইবাদত কি আল্লাহ কখনো কবুল করবে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারা শিরক করে, তাদের নফসের প্রতি জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরক করতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর এই গুনাহগার উম্মতকে বলেছেন, আমার গুনাহগার উম্মতেরা, 7টি অভিশপ্ত কাজ থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে কেউ কখনো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। শিরিক কি? অনেক কিছু আছে। আমরা যে কথায় কথায় অনেক কথাই শিরিক করে ফেলি। বলতেছে এই ভাই না থাকলে আজকে আমি মরে যেতাম। কথাটা ছোট মামুলি বিষয়, কিন্তু কথাটা শিরিক। কথা বলে ঠিক কিনা? ও যদি ওই বিপদের সময় 50,000 টাকা আমাকে না দিত, তাহলে আমি সেদিন কিন্তু লাঞ্ছিত হয়ে যেতাম। এরকম কথা মানুষ বলে না। এটিও শিরক। আল্লাহ বলতেছে আমার সঙ্গে কাউকে শিরক করো না। যখন তুমি বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার আমি আল্লাহ কেউ না কেউ কোনো না কোনো
মাধ্যমে করে দেব, কিন্তু তাকে দিয়ে নয়, তাকে করা যাবে না। তার বলতে হবে তার মাধ্যমে আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে উদ্ধার করেছে, খুশি হয়ে যাবে কে? এমনটি বলা যাবে না। এই বৃষ্টিটা আজকে না হলে আমার এই ধান হতোই না, ক্ষতি হয়ে যেত। বলতে হবে কি আল্লাহর ইচ্ছায় আজকে বৃষ্টিটা আমার জন্য অনেক কল্যাণ। তাহলে এই শীতগুলো থেকে আমরা দূরে থাকবো। অনেক কথাই আছে আমরা মামলিক বিষয় ভাবি, যেটাকে গুনাহ মনে করি না, অথচ শীত করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকতে হবে। 1 নম্বরে কথার মাধ্যমেও শিরক করা যাবে না, বাস্তবে কোনো শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে কোনো কাউকে শিরক করা যাবে না। শিরক করবেন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর, জাদুটোনা করা। যারা আপনার যে জাদুটোনা করে না, অনেক পীর সাহেবরা আপনার ভবিষ্যৎ বলে দেয়, টিয়া পাখি দিয়ে বলে দেয়, আপনার জাদু করে তাবিজ দেয়, হাবিজাবি এসব দেয় না। বিষ্ণুনবী এটাকে ঘৃণার সহিত বর্জন করার কথা বলেছেন, যে এটা সবচেয়ে ঘৃণিত একটা কাজ, একটা বড় শিরক। যারা ওই জাদুটোনা করে, ওই জাদুটোনার মাধ্যমে কুফরি কালাম করে, শয়তানের মাধ্যমে সাময়িক সময়ের জন্য ওই বিপদ থেকে উদ্ধার হয়। যখনই উদ্ধার হয়ে যায় তখন ওই ব্যক্তি তাকে বড় পীর মনে করে, মানে আল্লাহ চাইতে বড় কিছু মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির জন্য বলতেছে তোমরা কখনো জাদুকারীর কাছে যাবেও না, আর জাদু তো করবেই না, জাদুকারীর কাছে সাহায্যের জন্য যাবে না। কারণ যদি কেউ জাদুটোনা করে, এই জাদুটোনাকে নষ্ট করার জন্য এই সলিউশন কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা বলেছেন যদি তোমার সন্দেহ হয় যে আমাকে কেউ কিছু করেছে, সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার করে সারা শরীরে ফুঁক দিয়ে দাও, তোমার শরীরের সকল সমস্যাকে আমি আল্লাহ দূরীভূত করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, 3 নাম্বার ভয়ানক কাজের কথা, ভয়ানক কাজের জায়গায় যেতে হবে না, সেটি হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। আজকে দেখা যায় টাকার বিনিময়ে মানুষকে মেরে ফেলতেছে, ফেলে কি ফেলে না, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, শুধু একটু কি জেল, রাজনৈতিক জেল হতে পারে, সম্পদের জেল হতে পারে, পারিপার্শ্বিক সমস্যার কারণে হতে পারে, আবার দেখা যায় অনেক বড়লোক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এর কারণে হতে পারে। অন্যায়ভাবে কাউকে হত্যা করার নির্দেশ দেয় নাই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ অন্যায়ভাবে হত্যা করবে ওই ব্যক্তি হত্যা হয়ে যাবে, মারা যাবে, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুর পরে যাদেরকে রেখে গেল, তার স্ত্রী যদি থাকে, তার কলেজের টুকরা সন্তান যদি থাকে, তাহলে স্ত্রীকে রেখে কলেজের টুকরা সন্তানকে রেখে দুনিয়ার জমি থেকে বিদায় দিল, শহীদের দরজা পেল। বলে সুবহানাল্লাহ। কিন্তু সে তো শহীদের দরজা নিয়ে চলে গেল, তুমি কি পাবে? তুমি পাবে এতটুকুই, দুনিয়াতে যতদিন থাকবে অভিশপ্ত হিসাবে থাকবে, আল্লাহর লানত করতে থাকবে। এমনকি ওই সন্তানরা তার পিতার ভালোবাসা থেকে যে বঞ্চিত হয়েছে, ওই সন্তানের এই দেহের এই দুঃখগুলো যখনই মনে করবে যে আমার বাবা নেই, আজকে আমার বাবা থাকলে আমাকে এটা দিত, আমার চাহিদা পূর্ণ করতো, এই কথাগুলো যখনই আত্মসমালোচনা করবে তখনই করবে উপরে লানত পড়বে, গজব পড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। স্ত্রী কত কষ্ট থাকে, আর স্ত্রী বিছানায় একা একা শুয়ে চোখের পানি ফেলে চকচক করে বিছানা ভিজে যায়, বালিশটা ভিজে যায়। আল্লাহ আমার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো, কোনো দোষ ছিল না। আজকে আমি একা আছি, আমার স্বামী থাকলে আমার কত চাহিদা পূরণ করতো। এই যে বিছানায় একা একা, সে যে আল্লাহকে বলতেছে, ওই ইবলিস, ওই ফেরাউন নমরুদের বংশধর, ওই হত্যাকারী, তুই জমিনে যতদিন থাকবি অভিশপ্ত হয়ে তোর এই দুনিয়াতে থাকতে হবে, লাঞ্ছিত হয়ে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। এই জন্য কোনো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সিবাবুল মুসলিমের ফুসুক ও কিতানু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিক এবং হত্যা করা কুফরি। মুসলমানকে হত্যা করা যাবে না। মানব জাতিকে, মানব গোষ্ঠীকে কেউ কাউকে অন্যায় করে হত্যা করা যাবে। আমরা যারা আছি, আল্লাহ যেন এই অভিশপ্ত, এই পাপিষ্ঠ, জঘন্য এই কাজ যেন আমাদের দ্বারা না। এই কিছুদিন আগে হৃদয় বিদারক কথা আমি বলতে পারছি না, আমার চোখের সামনে একটা দেখার মতো ছেলে, আপনার পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করে, ছোট একটা বিষয়কে কেন্দ্র করে ছেলেটাকে রাত 12টার সময় তুলে নিয়ে যায়, নিয়ে যে
নিখোঁজ 3 দিন পর পরের দিন তাকে ফোন দিয়ে বলতেছে বাড়িতে তার ওই ছেলের না ওই ছেলের ফোন দেয় বাড়িতে ফোন দিয়ে বলে 40 লক্ষ টাকা নিয়ে আয়, কবে কি 7 বছর তাকে মেরে ফেলবো। বলে তো যেই ছেলেকে ধরে নিয়ে গেছে 1 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাকে দেয়নি, তাহলে 40 লক্ষ টাকা ওই সন্তানের পরিবার থেকে কিভাবে বোঝাবে? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন তারা টাকা দিতে ব্যর্থ হয়ে গিয়েছে, ওই ছেলেটাকে মেরে আপনার এই ঘরের টিনের ঘর মেঝের ভিতরে গর্ত করে, যে বিয়েতে আমরা যে লাগেজ কিনি না, বিয়ের বাজার করার জন্য কসমেটিক্স বাজার করি না, লাগেজ ব্রিফকেস, এই ছেলেটাকে 11টা টুকরা করে ব্রিফকেসের ভিতরে ওই ঢোকানো হয়েছে। কিসের কারণে? কোনো কারণে, শুধু টাকার জন্য। শুধু টাকার জন্য ছেলেটার জীবনটা শেষ করে দিল। পরিবারের মানুষ আহাজারি করতেছে, মা তার এই সন্তান, জীবন্ত সন্তানকে ছেলে যখন বের হয়ে যায়, মাকে বলল, মা আমি একটু ওই বন্ধুর বাড়ি থেকে আসতেছি, এইটা শেষ কথা। তো ছেলেটা তো চলে গেল, না হয় তাকে 11টা তুমি করেছো, তাতে ওর কোনো আসা যায় না, হয়তো বা দুনিয়া থেকে শহীদের দরজা নিয়ে চলে গিয়েছে, শহীদের মৃত্যু নিয়ে চলে গিয়েছে। কিন্তু যারা মারলো, যার এই ঘরে, যার ইয়েতে ওই ছেলেটা দুনিয়াতে মৃত্যুবরণ করলো, তাদেরকে আল্লাহ ছেড়ে দেবে না কখনো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাদেরকে ধরবে, দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে তো করবে, মৃত্যুর পরে কবরের ভয়ানক অবস্থা তার সামনে এসে দাঁড়াবে, সেদিন তার সাহায্যকারী কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য অন্যায়ভাবে হত্যা করা যাবে। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ওই ব্যক্তির জীবনে আল্লাহ কোনো আমল কবুল করবে না। 5 নম্বরে জিহাদের ময়দান বা জিহাদের ডাক আছে। আমরা তো মুসলমান, তাই না? বলেন আপনার ইসলামকে আপনি কতটুকু মহব্বত করেন? আপনার পিতামাতার সাথে কম না বেশি? জোরে বলেন। আপনার ধর্মকে আপনি কতটুকু সম্মান করেন, কতটুকু মহব্বত করেন? আপনার পিতামাতা, আপনার সংসার, আপনার এই দুনিয়ার চাইতে বেশি মহব্বত করেন নাকি কম? বেশি। কি কথা বলেন আপনারা, বোঝেন না? আপনার ধর্ম মৃত্যুর পরে আপনার কবরে যে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, দ্বিতীয় নাম্বার বলবে যে তোমার দ্বীন কি ছিল, ইসলাম। এই ধর্মের কথা যদি আপনি না বলেন, কবর থেকে আপনি পার হবেন, জান হবেন। তাহলে দুনিয়াতে আপনার এই জীবন্ত রক্ত থাকা অবস্থায় ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে ধ্বংস করার জন্য যদি কেউ চক্রান্ত করে, তার প্রতিবাদ করার জন্য আপনার উপরে ফরজ হয়ে যায়। কথা বলে ঠিক কি না? তার জন্য এই মুসলমানদের জন্য প্রতিবাদ করা জিহাদ, প্রয়োজনে জিহাদের জন্য। আর জিহাদের এই ডাক কিন্তু জেলে দিলে হবে না। এখন আমি ইমাম সাহেব যদি বলে এই জিহাদ করো, বের হয়ে যা, যে যেখানে আছি, তাই কি বের হয়ে যাবে? জিহাদ করার জন্য জিহাদের ঘোষণা দিলে একজন বৈধ সরকার। কে দিলে? একজন সরকার, ইসলামী সরকার, মুসলিম সরকার, একজন শাসক জিহাদের ডাক দিলে। যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল না, তোমাদের হাতে যা যা আছে সব নিয়ে বের হয়ে যাও, ডাক দিয়েছিল না? এই বাংলাদেশের তৌহিদি জনতা বের হয়ে কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কি না? এরকম কোন মুসলমান, এরকম কোন নেতা যদি আমাদের জিহাদের ময়দানে ডাক দেয়, এমন পরিস্থিতি, এমন অবস্থান যখন সামনে এসে দাঁড়াবে, তখন কিন্তু আমরা আমাদের সংসারের দিকে তাকাবো না, আমাদের বাল বাচ্চা, স্ত্রী পুত্র দিকে তখন আমাদের তাকানোর টাইম নাই। কারণ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন কে? আমাকে পাঠানোর পরে আমার জন্য একটা দিক নির্দেশনা, আমার একটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানদের জন্য আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রসার করার জন্য আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমাদের উপরে কিন্তু দিয়েছে আমাদের সার্বক্ষণিক চেষ্টা করতে হবে ইসলামকে প্রচার করার জন্য। ইসলামকে ধ্বংস করে দিতে পারবে না কেউ, কারণ ইসলামের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য যদি কোন শাসক জিহাদের ময়দানে ডাক দেয়, মুসলমান কিন্তু কেউ বসে থাকবে না। এইবারে জিহাদের ময়দানে যখন বের হয়ে যাবে, এক শ্রেণীর মুসলমান কিন্তু জিহাদের ওই ময়দানের পিছন দিকে বের হয়ে পালিয়ে যাবে। বলছে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে, ওই সকল
ধ্বংসাত্মমূলক কাজ আমার উম্মতেরা তোমরা করো না। কারণ ওই দিন তো ওই জিহাদের ময়দানে যদি তোমার মৃত্যু হয়, তুমি আর এতে কি চাও? তুমি ইসলামকে বিজয় করার জন্য তুমি যদি জিহাদ করো, তোমার রক্ত ক্ষয় হয়, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি বাঁচলো গাজী আর মরলে কি শহীদ। আমি কিন্তু আপনাদেরকে মানে এখানে উস্কানিমূলক কিছু বলছি না, আমি জাস্ট বিশ্বনবীর যে 7টি বিষয়ের উপর বলেছেন যে এই 7টি কাজ তোমরা কখনো করবে না, সেটি হলো 5 নম্বরে কোন জিহাদের ময়দানের পিছন থেকে পলায়ন করতে নিষেধ করেছেন। বীর পালোয়ানের মতো ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য যে দেহ মন এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলমান, এবার 6 নাম্বার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। তার ভিতরে 6 নাম্বার সুদ খেও না। কি খেও না? সুদ খেও না। এই সুদ এমন একটি বিষয়, এমন একটি ভাইরাস, এমন একটি ঘৃণিত কাজ, আল্লাহ তাআলা এই সুদ থেকে তোমাদের দূরে থাকতে বলছে। সম্মানিত মুসলমানরা 7 নাম্বার, এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে যদি কোনো সতী কত নারী থাকে, কোনো ভালো নারী থাকে, সতী নারী, কিন্তু তার কোনো বংশ বুনিয়াদের কোনো মানে ওয়েট নেই, বংশগত নাম নেই, কিন্তু দিনদার পরহেজগার ভালো একটা মহিলা, ভালো একটা নারী, বলতেছে তোমরা এই ধ্বংসাত্মক কাজ করো না, ওই নারীকে তোমরা মিথ্যা কোনো অপবাদ দিও। অনেকে আছে না যে ওর জীবনটা শেষ করে দিল, অনেক কিছু মিথ্যা কথা বলে ওই বিয়ের জীবনটাকে ধ্বংস করে দেয়, বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে ফেলে। এরকম অনেকে আছে না? নাই? তাহলে আমরা এরকম করবো না, কারণ ওই মেয়েটা সে তো আমারই বোন, আমারই মা, আমারই তো সব, আমি কেন? অথচ তার কেউ নাই বিধায় আমি ইচ্ছা করলাম, তার কেউ নাই, তার গার্জিয়ান অত স্ট্রং নয়, এজন্য আমার মুখে যেটা আসলো সেটাই বলে দিলাম। আমি তো বলতে পারবো, মুখ তো আমাকে দিয়েছে, আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দির উপর রহমত করবে। ওই বান্দিকে বলতেছে তুই ধৈর্য ধারণ কর, তোকে যত অপবাদই দিক না কেন, তোর অপবাদের সব দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, তাহলে এবার আমি আরেকটি কথা বলেছিলাম, সুদ ভয়ের জন্য 10টি ভয়ানক পরিণতি এই দুনিয়াতেই হবে। কথার পয়েন্টগুলো মনে আছে তো আপনাদের? প্রথমে কি? দোয়া কবুলের 5টি শর্ত। আপনারা যে দোয়া করেন আল্লাহর কাছে, এই 5টি শর্ত আপনাকে মেনে চলতে না পারলে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এই আসমানের নিচেই থাকবে। পরবর্তীতে বিশ্বনবী বলল 7টি ধ্বংসাত্মক কাজের আশেপাশে আমার উম্মতেরা তোমরা যেও না। 7টি বললাম, এবার কিন্তু আসেন ওই যে 10টি ভয়ানক পরিণতি এই দুনিয়াতে সুদ করে হবে। তার 1 নম্বরে বলছিলাম আমি যে ঋণ আপনার বৃদ্ধি করে, টাকায় টাকা বৃদ্ধি করে, এই টাকায় টাকা বৃদ্ধি করতে করতে ওই বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি হয়, ওই বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি হয়, হতে 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 এক সময় ওই ব্যক্তি সমাজের ভিতরে সবচেয়ে একটা মানে অপদার্থ, এমনকি ওই ব্যক্তিকে কেউ মূল্যায়ন করে না, এক নামে চিনে অমুক শুদ্ধ, এটা তার লানত। কি তার? আপনারা সরকারে বলেন তো শুদ্ধ কি আপনারা কেউ পছন্দ করেন? আপনারা শুদ্ধের সাথে বিয়ে দিয়ে দিবেন, শুদ্ধের সাথে কোনো আত্মীয় করবেন, তাহলে শুদ্ধ কি আপনি মূল্যায়ন করেন? শুদ্ধ হচ্ছে সমাজের সবচেয়ে ঘৃণিত একটা ব্যক্তি। এবার আরেকটা কথা শুনেন, হাসির কথা। আমি একদিন বসে আছি, তো এক ব্যক্তি এসে বলতেছে হুজুর, মানে একটা 7টা নামের তালিকা দিয়েছে, 1 নম্বর 2 নম্বর করে 7টা নামের তালিকা দিয়ে বলতেছে হুজুর এই নামের তালিকাটা আপনি একটু আরবিতে লিখে দেন। তখন আমি বললাম ভাই এটা মানে বিয়াটা কি, তাফসীরটা কি আপনি একটু বলেন তো, এই 7জন ব্যক্তির নাম আপনি আরবিতে কি করবেন? বলতেছে হুজুর আপনাকে কই, আপনি আর কাউকে করেন না কিন্তু। হ্যাঁ বলেন তো। বলতেছে এই 7জন ব্যক্তি হচ্ছে সুদখোর। তাও আমি কালেকশন করছি কিভাবে জানেন? একজনকে আমি চিনে ফেলছি, এই নাম কারা? সমাজের আমাদের এই অত্র মুখারিপুর ইউনিয়নের নাম করা সুদখোর একজন
নাম কিন্তু আমি বলবো না, কিন্তু আমি ওই লিস্ট দেখে চিনে ফেলছি। তখন বাকিটা ওই লোক বলতেছে, বাকিগুলো একটা বাড়ি হচ্ছে সর্দিপুর, আরেকটা হচ্ছে ওই যে রামকৃষ্ণপুর, এরকম জায়গায় জায়গায় থেকে আসছে। তারপরে আছে ও বিষয়টা আমি বলতে পেরে শুরু করতে, কারণটা কি, এগুলো দিয়ে কি করবেন বলতেছে, হুজুর এইগুলো হচ্ছে আমাদের ঘরের ভিতরে বালিশে নিচে রাখবো, আমার কাকা বালিশের ভিতরে ওই যে সাত দোকানে গিয়ে থাকে নাকি কামড় মারে, সাত দোকানে কামড়ে না, জোরে বলে সাত দোকানে কামড়ে না, বালিশের ভিতরে কি থাকে, সাত দোকান। তো বলতেছে আমি শুনছি ওই বালিশের ভিতরে নাকি সাতটা নাম রাখলে ওই সাত দোকান পাওয়া চলে যাবে। বলে সুবহানাল্লাহ, যদি এমনটি হয় তাহলে দেখেন যে বালিশের ভিতরে শুক্রের নামের তালিকা রাখলে আপনার সাতটা ভয় পালা, তাহলে এই শুক্র সাতটাও সাতকে দেখতে পারে না। বলছে এই শুক্র যেখানে থাকবে আমি সাতটা সেখানেও থাকবো না, কথা ঠিক না? এবার ওই যে এটা কিন্তু তার জন্য একটা কি, তার জন্য একটা লানত, যে কেউ দেখতে পারবে না। 2 নাম্বার, এবার 2 নাম্বার হচ্ছে সুদের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে, অনেকে আছে লিখক থাকে, লেখে একজনকে দিয়ে লিখে, তারপরে ওই সুদের সাথে সাক্ষী থাকে, তারপরে এরকম থাকে না, সুদের সাথে সংশ্লিষ্ট যারাই থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই বিষয়টি 2 নম্বরে যে হাদিসটি বললাম আমি, এটা হচ্ছে তিরমিজি শরীফের আপনার 1206 নম্বর হাদিস, যে এই সুদখোরের সাথে যারা এদের সংশ্লিষ্ট যারা থাকবে, আপনার লিখা যাকে দিয়ে লিখবে, সাক্ষী, এরা সকলে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হবে। এটা যে কোনো কায়দায় অভিশপ্ত হতে পারে। এই দুনিয়াতে এমন ভাবে অভিশপ্ত আল্লাহ দেবে, দুনিয়াতে লাঞ্ছিত হয়ে এই দুনিয়া থেকে জীবন বিদায় নেবে। 3 নম্বরে সংক্ষিপ্ত করে, যেহেতু সময় কম, হুজুর সাহেব অল্প সময়ের ভিতরে আমাকে 15টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। 3 নম্বরে সুদের অর্থে কোনো রকম বরকত থাকবে না। সুদের অর্থে উপার্জিত সম্পদে কোনো বরকত থাকবে না। দেখবেন অভাব সম্পদের মালিক যাকাতও দেয় না, এই ফকির দেখলে আগেই মানে ভেক্সি মারে, ফকির দেখলে মনে হয় যে সব এসব ফকির তো এসে ঝামেলা করে, অথচ ওরা কোটি কোটি টাকার মালিক, 4-5 তলা বিল্ডিং বাড়িও আছে। আল্লাহ বলতেছে তো এই অর্থে কোনো বরকত থাকবে না, যে অর্থের ভিতরে যাকাত ব্যবস্থা থাকবে না, যে অর্থের ভিতরে কোনো দান সদকা থাকবে না, যে অর্থের ভিতরে হালাল থাকবে না, সেই অর্থ তার জন্য গজব, সেই অর্থ তার জন্য লানত, সেই অর্থ নিয়ে সে জীবনও দুনিয়াতে শান্তিতে ভোগ বিলাসে বসবাস করতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত মুসলিম کرام, এই সুদের অর্থের ভিতরে কোনো প্রকার বরকত থাকবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 268 থেকে 89 আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া বায়াস সাদাকাতি আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেছে তোমরা সুদকে নিশ্চিত করো, মানে একবারে ধ্বংস করো, সুদের কাছ থেকে বের হয়ে আসো। আল্লাহ বলতেছে যে তোমরা সুদকে বর্জন করে দাও। অপরদিকে বলতেছে তোমরা দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো, কারণ এই দান সদকার ভিতরে তোমার অনেক নেকি রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। তুমি যত দান সদকা করবে, মানুষকে উপকার করবে, ওই মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব, বিনিময়ে তোমাকে দুনিয়া থেকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তোমার ওই অর্থের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ তাআলা বলেছেন তবে যারা সত্যিকারের অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা কখনোই এই সুদ আর গ্রহণ করবে না। আল্লাহ বলেছে নিশ্চয় যারা আমার প্রতি ঈমান এনেছে আর আমাকে যারা ভয় করেছে তারা কোনোদিন এই ঘৃণিত কাজ আর সে নিজেকে কিছু মনে করবে না, নিজের কাছে গ্রহণ করবে না। কথা বলে ঠিক কিনা? এইজন্য আবার বলতেছে
তোমরা যদি ওই সুদ থেকে দূরে চলে আসো, আমি আল্লাহ তোমার জীবনের যত পাপ আছে যা সুদ খেয়েছো, এটা আল্লাহ আমি, এটা তো আমার ইখতিয়ার। বলেন তো, সুদ যারা আমরা খেয়েছি, যারা অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ বলতেছে যে তুমি ফিরে আসো, তুমি সরে আসো, ওটাকে ত্যাগ করো, বর্জন করবো। বর্জন করার পরে যখন তুমি ফিরে আসবে, তখন তো আমার ইখতিয়ার, তুমি যা করেছো ওই অতীতে আমি আল্লাহ তোমাকে সব মাফ করে দেব। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। শুধু গ্যারান্টি দেন নাই, পরিশেষে বলছে কুল্লা কাফারিন আসির, তোমাদের সেদিন আর কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও হবে না, আমি আল্লাহ তোমাকে সাহস দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুদ ছাড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ। যারা আমরা সুদের সাথে এখনো সম্পৃক্ততা আছি, সুদকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কারণ এবার 5 নম্বরে আসেন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে এই সুদের ভিতরে 70 প্রকার গুনাহ নিহিত রয়েছে। কয় প্রকার? 70 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 70। 70 প্রকার গুনাহের ভিতরে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। আস্তে বললেন, আস্তে বললেন কেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সুদের সাথে যারা সম্পৃক্ত আছে, সুদের ভিতরে 70টি গুনাহ, 70 প্রকার গুনাহের ভিতরে সবচাইতে ছোট গুনার নাম হচ্ছে নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা, নিজের আপন মায়ের সাথে জিনা করা, নিজের আপন মায়ের সাথে বিবাহ আবদ্ধ হওয়া। জোরে বলেন তো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এমন ঘৃণিত একটা কাজ, অসম্ভব, অসম্ভব কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ আপনার সম্পদ আপনি কখনো কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার সম্পদ কখনো আপনার এই দুনিয়াতে কল্যাণ বয়ে আনবে না, আখিরাতেও কল্যাণ বয়ে আনবে না। ওই সুদভিত্তিক সমাজ ব্যবস্থা কখনো আপনার জন্য মঙ্গল হবে না, কল্যাণ হবে না। মৃত্যুর পরে অনন্তকাল, ইয়াউমাল কিয়ামা, অনন্তকাল জাহান্নামের উত্তপ্ত আগুনে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবে। বলেন নাউযুবিল্লাহ। 7 নম্বর। এবার 7 নম্বরে সূরাতুল আলে ইমরান আয়াত 130 আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষ, তোমরা যারা ইসলামকে গ্রহণ করেছো, মেনে নিয়েছো, তোমরা এখন যারা সুদের সাথে জড়িত আছো, অতীতে যা বকেয়াগুলো আছে এগুলো তোমরা পরিশোধ করে দাও, ওগুলো বাদ দিয়ে দাও, ফিনিশিং করে দাও। ঘোষণা কার? দেখেন আল্লাহ কি সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়েছে, ফর্মুলা শিখিয়ে দিয়েছে। বের হয়ে আসার ফর্মুলা আল্লাহ শিখিয়ে দিয়েছে। তারপর যদি এই নানাটা বের হয়ে না আসে, আল্লাহ কোসও আসে যায় না। কথা বলে ঠিক কি? ঠিক। আল্লাহ বলতেছে তোমার অতীত যা বকেয়া আছে বের হয়ে আসো, আর আমার কল্যাণ খোঁজো, ইসলামকে আঁকড়িয়ে ধরো। তোমার অতীতে যা আছে আমি সবকিছু ধ্বংস করে দিব। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী উইদ্দাত লিল কাফিরিন। আর এই ঘৃণিত এই সুদের সাথে যারা এখন পর্যন্ত সম্পৃক্ত থাকবে তারা হবে কাফের। তারা কি হবে? কাফের। এমনকি আল্লাহ তাআলা বলেছেন এই জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়ানক থাকবে, ওই সকল ব্যক্তিগুলোকে এই জাহান্নামের আগুন খালি আহ্বান করতে থাকবে, আয় আয় নারুল্লাহিল মুওয়াক্কাদা। নারুল্লাহ এই কার আগুন? জোরে বলেন নারুল্লাহিল মুওয়াক্কাদা। আল্লাহ তাআলা বলতেছে মৃত্যুর পরে সুদ করে এমন শাস্তি দিব, সেই শাস্তি এমন ভয়ানক শাস্তি হবে আমার আগুনে। নারুল্লাহ এটি আল্লাহর আগুন, যে আগুনের তেজ হবে আপনার দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি তেজ ওলা আগুন। বলেন নাউযুবিল্লাহ। এবার ওই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে সংক্ষিপ্তে বলি, আল্লাহ তাআলা বলতেছেন হে পৃথিবী, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছে তোমরা জাহান্নামের দিকে যেও না, জান্নাতের কল্যাণে যাও, জান্নাতের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। কারণ এই জাহান্নাম মৃত্যুর পরে তুমি দুনিয়া থেকেই বুঝতে পারবা,
তোমার এই দুনিয়াতে যখন আজরাইল আসবে, আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য আসবে, তখন তার ব্যবহার থেকে এত তোমার ঘৃণা লাগবে, এত কষ্ট লাগবে, তার ব্যবহার তোমার জন্য অনেক কষ্টদায়ক ব্যবহার হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর করে বলে দেওয়ার পরে আজরাইল তোকে এমন ভাবে ধরবে, সেদিন তোমাকে কেউ বাঁচাবে না, সেদিন তোমাকে কেউ রক্ষা করবে না। কাজে এখনো বের হয়ে আসো, তওবা করো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার বকেয়া যা আছে আমি সব মাফ করে দিলাম, আমার যা আছে সব শেষ করে দিলাম, আমি ওর সঙ্গে আর করবো না, আমি ওর কাছে যাব না, গ্রিন প্রতিদিন ও গর্ব, ওর কাছে যাব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এইভাবে যদি বলা যায়, আল্লাহ কি কবুল করবেন? জোরে বলেন। সম্মানিত মুসলিম কিরাম, এবার নাম্বার বলতেছে সুদখোরের বরজাকি জীবনের শাস্তি কত ভয়াবহতা আসবে। সুদখোরের শাস্তি খুব কঠিন শাস্তি হবে। যে বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, হাদিস নম্বর 1386 সহিহ বুখারীতে আসছে যে সুদখোরের বরজাকি জীবনটা খুবই কঠিন জীবন হয়ে যাবে। যার দুনিয়াতে যদি সে একটু পরিকল্পনা করত যে এটা এমন বিপদ হবে যে বার্ষিক জীবনটা হবে, তাকে এমন একটা নদীর ভিতরে ফেলে দেওয়া হবে, সেই নদীটার পানি হবে রক্ত। কি হবে? রক্তের পানি। সেই পানিটাকে নিক্ষিপ্ত হবে, মানে ফেলে দেওয়া হবে। আর সেই পানি হবে বিষ। সে দুনিয়াতে কি বিষ আছে? এই বিষের চাইতে 70 গুণ তেজ ওরা বিষ, ওই রক্তের তেজ থাকবে। বলতে যে দুনিয়াতে মানুষের রক্ত শুষে তুই যেরকম খাইছিস, আইসিসটা আছে আমার কাছে, ওই বার্ষিক জীবনটা তার অনেক কঠিন হবে। তাকে সেই ভয়ানক সেই নদীতে যখন নিক্ষেপ করা হবে, ওই রক্তগুলো তাকে আগেই ওয়েলকাম জানাবে, আস আস তোকে আছে দেখাচ্ছি মজা। ফেলে দেওয়ার পরে সে টক মানে সেই বিষাক্ত সেই রক্তের পানিতে হাবুডুবু খাবে। সেখানে কষ্ট হবে, অশান্তি, মানে কষ্টের তীব্রতা বাড়বে বাড়বে। সেখানে তীব্রতা কখনো কমানো সিন বলো, জাহান্নামের আগুনের আযাব কখনো কমে? এই জাহান্নামের আগুনের আযাব এত পরিমাণ বাড়তে থাকবে যে আগুনে পোড়ানো হবে, আগুনে পড়তে পড়তে এই চামড়া পুড়বে, আবার নতুন চামড়া গজাবে, সেই চামড়ায় আবার পুড়বে, আবার নতুন চামড়া গজাবে, সেই চামড়া আবার পুড়বে। বলো তো, আমার যদি এখানে হাত পুড়ে যায় চামড়া নতুন, এই নতুন চামড়া যদি আবার আগুন পড়ে, এই প্রথমের চাইতে বেশি কষ্ট লাগবে না? কারণ নতুন চামড়া। এরকম শাস্তির তীব্রতা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এবার সম্মানিত মুসলমান, কারণ 9 নাম্বার সুদখোরের পেট হবে সাপে ভরপুর, সুদখোরের পেট হবে অনেক বড়। কি হবে? দেখবেন সমাজের ভিতরে সুদখোর যারা, এদের পেটগুলো একটু বড় হয়ে থাকে। হাদিস শরীফে আছে, হাদিস নাম্বার হচ্ছে সুনানে আহমদের মুসনাদে আহমদ, হাদিস শরীফ আছে 8640। হাদিস শরীফ আছে সুদখোর সাপের পরিবর্তে সে জীবনযাপন করবে। তো যেহেতু হাদিস শরীফ আছে, বিশ্বনবী হঠাৎ করে মানে চিন্তায় মানে মন্ডল বাজার করে নীরব অবস্থায় রয়েছে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থানটা এরকম কি? আপনি তো মৌলিক কেন? বলতেছে, আমি যেন এই নীরব অবস্থায় দেখতে পাচ্ছি ওই মদিনার পাহাড়ের উপরে একটি দল আসতেছে। এই দলের ভিতরে অনেক মানুষ, হাজার হাজার মানুষ। এই মানুষের ভিতরে কিছু কিছু মানুষের পেটগুলো অনেক বড় বড়। এই লক্ষ্য করি তো পেটগুলো অনেক বড়, এমনকি আমি দেখতে পাচ্ছি ওই পেটের ভিতরে বড় বড় সাপগুলো কিলবিল করতেছে। তো তারা কারা? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলতেছে, এরা দুনিয়াতে যারা সুদ খেয়েছে, যারা সুদের ব্যবসা করেছে, মাহাজন ভিত্তিক সুদ, মাহাজন ভিত্তিক সুদ, মাহাজন ভিত্তিক সুদ, তারা টাকা লাগায়। এই হাদিসটা মনে রাখবেন। মুসনাদে আপনার সুনানে আপনার যে 1340 নম্বর হাদিস, সুনানে আহমদ, এই হাদিসটা আপনারা মনে রাখবেন। এই ভিতরে বিশ্বনবী যখন বললেন যে তাদের ভিতরে বড় বড় সাপ, পেটের ভিতরে বড় বড় সাপ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার,
10টি পরিণতির কথা বলেছিলাম, তার ভিতরে 9টা বললাম যে বিশ্বনবী দেখলো এক শ্রেণীর ব্যক্তিগুলোর ভিতরে পেটগুলো অনেক বড়, তাদের ভিতরে ওই পেটের ভিতরে বড় বড় সাপ। এদিকে লক্ষ্য করি কথায় মনোযোগ দিন। তা সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? বলতেছে এরা দুনিয়াতে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছে, সুদ ভিত্তিক ব্যবসা করেছে, সুদের সাথে জড়িত, এরা মাহাজন ভিত্তিক সুদ করেছে, সুদের ব্যবসা অনেক প্রখর করেছে, মানুষের রক্তগুলো চুষে খেয়েছে, এদের পেটের ভিতরে বড় বড় সাপ থাকে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর হচ্ছে কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদের সকলকে উঠতে হবে কি হবে না? হবে। একটু জোরে বলেন। হবে। হাশরের ময়দানে আমরা সকলেই সেখানে উঠবো, আল্লাহ তাআলা পুনরুত্থিত করবে সেখানে। তো একদল মানুষ থাকবে পাগলের ন্যায়, তারা পাগল হয়ে উঠবে সেখানে। বিশ্বনবীকে বিশ্বনবী বলল যে হাশরের ময়দানে এক শ্রেণীর ব্যক্তিরা হবে পাগল, মাতাল। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ এরা আবার কোন কারা? বলতেছে এরা দুনিয়াতে যারা সুদ খেয়েছে এরা পাগল বেশি সেখানে উঠবে। কেমন পাগল? শয়তান আসার পরে মানুষের ছোঁয়া, মানে শয়তান এসে ছোঁয়া দিয়ে চলে গেল, যেরকম পাগল হয়ে যায়। বলো তো এটা একটা মানে আবেদনিক অর্থ হচ্ছে সেটা, বলো তো এখানে যদি কিছু নর্তকী আসে, একটু নাচ গানের ব্যবস্থা হয়, আপনার মাথা বেড়ে যাবে না? জোরে বলেন। কেমন? কারণ নর্তকী এটা শয়তান কি শয়তান না বলেন? এখানে হাদিসে আছে এমন ভাবে যে তারা কেমন পাগল হয়ে আসবে, উপস্থিত হবে যে শয়তান যেন তাদের কাছে এসে স্পর্শ করে চলে গেল আর তারা পাগল হয়ে উন্মাদ হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি আমাদের একটা নাচ গানের ব্যবস্থা নর্তকীদের নিয়ে আসা হয়, নাচ ড্যান্স যদি শুরু হয়, ডিজে গান, তাহলে এখানে শয়তান আনা হলো, এই শয়তান থেকে কিছু কিছু যুবকরা পাগল হয়ে যায়। কথা বলে ঠিক না? অনেক সময় যুবকদের সাথে কিছু ধরনের মুরব্বীরা কিন্তু পাগল হয়ে যায়, হয় না? তাহলে নাচা মানে কি? তার সেন্টিমেন্টাল শেষ। সম্মানিত উপস্থিতি, এই 10টি ভয়ানক পরিণতি হবে সুদখোরের জন্য। কার কথা? আল্লাহ। জোরে বলেন কার কথা? আল্লাহ। 10টি ভয়ানক পরিণতি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আত্মরক্ষা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10টি ভয়ানক পরিণতি থেকে যেন হেফাজত করে। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। যারা এখনো আমরা সুদের সাথে জড়িত, মেহরবানি করে ভাই আপনার পায়ে ধরি, আপনি সুদের অর্থ নিয়ে কবরে যাবেন না, আপনি যেতে পারবেন না। আজকে আপনি 1 টাকা আজকে 1 টাকা ব্যাংকে রাখবেন, কালকে 1 টাকা স্ত্রীর কাছে রাখবেন। স্ত্রীকে বলবেন যে স্ত্রী কালকে তোমার কাছে 1 টাকা দিলাম আর আজকে 5 টাকা দিলাম, কালকে 1 টাকা আর আজকে 5 টাকা কয় টাকা হলো? 6 টাকা। স্ত্রীকে বলবেন এই 6 টাকা কিন্তু তোমার কাছে রাখো। এবার এই কথা বলে আপনি শুনলেন, সকালবেলা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ওই 6 টাকা আপনি নিয়ে যেতে পারছেন? আপনি সুদ ব্যবস্থা, আপনি সুদ ভিত্তিক ব্যবসা করবেন, সুদ ভিত্তিক মাহাজন ভিত্তিক সুদ আপনি করবেন, আপনি কোটি কোটি টাকার মালিক হলে ওই কোটি টাকার সম্পদ আপনি 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। নিয়ে যাবেন কি? আল্লাহর গজব আর লানত। কথা বলেন ঠিক? এইজন্য এই ভয়াবহ এই পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার মিরাজ ভাইয়ের পক্ষে, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসছে, রিয়াদ হয়ে যাচ্ছে, আমি হুজুরের কাছে কোনো অনুরোধ আছে 1 মিনিট। মিরাজ ভাইয়ের অনুরোধ ক্রমে আমার কাছে একটা লিখিত ডকুমেন্টস দিয়েছে, সেটি হলো মিরাজ ভাই এখানে লিখছে আমি গত 7 থেকে 8 বছর হলো এই মাহফিলটি পরিচালনা করি। মিরাজ ভাইয়ের পরিচালনায় সে তিনি থাকে। তো উনি এখন যেহেতু কর্মব্যস্ততার জীবন, সে তার দায়িত্ব পেয়েছে অনেক দূরে, চাকরি পেয়েছে, তার জীবিকা নির্বাহের জন্য সেখানে সময় কাটাচ্ছে। এখন যেহেতু সে দূরে আছে, হয়তো সে শারীরিক সময় আপনাদেরকে দিতে পারবে না। এমনকি বলছে যে এই মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে আমার যত সহযোগিতা আমার থাকবে ইনশাআল্লাহ, উনি এই কথা বলেছেন। আর এই দিন